যা নেই ভারতে তা নেই মহাভারতে, অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না। মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম। এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত। মহাভারতের বিশালতা তথা দার্শনিক গূঢ়তা সম্পর্কে বলা যেতে পারে, এটি কেবল ভারতের পৌরাণিক আখ্যানই নয়, বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যায়। মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে। সেটি হলো, দেবতারা তুলাযন্ত্রের একদিকে 4টি বেদ রাখেন ও অন্যদিকে বৈশম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার 4টি বেদের চেয়েও অনেক বেশি। সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত। একে পঞ্চম বেদও বলা হয়। আগের পর্বে আমরা শুনেছি যে কচ দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে স্বর্গে ফিরে গেলেন। কচ স্বর্গে ফিরে গেলে দেবতারা খুব আনন্দিত। তারা আনন্দিত হয়ে কচের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা শিখলেন। শিখে দেবতারা ইন্দ্রসহ অসুরদের বিরুদ্ধে অভিযান করতে লাগলেন একের পর এক। এখন একদিন হয়েছে কি, এক রমণীয় বনে একটি সরোবরে কয়েকজন যুবতী জলকেলি করছিল। ইন্দ্র বায়ুর রূপ ধরে সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন যে সরোবরের তীরে যুবতীদের বস্ত্র পরে আছে। তিনি করলেন কি, সেই বস্ত্রগুলো পরস্পরের সাথে মিশিয়ে দিলেন, মানে ওলট পালট করে দিলেন। এইবার জলকেলি সমাপ্ত করে যুবতীরা জল থেকে উঠে নিজের নিজের কাপড় নিতে গেলেন। এইবার সেখানে কারা ছিলেন? সেই যুবতীরা কারা? না, সেই দানবরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা, দেবগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী, এরা ছিলেন সেই যুবতীদের মধ্যে। এইবার ইন্দ্র তো উল্টোপাল্টা করে দিয়েছে। ভুলক্রমে শর্মিষ্ঠা, বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা, তিনি ভুলক্রমে দেবযানীর কাপড়টি পরে নিয়েছেন। ব্যাস, এইবার ওর কাপড় পরা নিয়ে, কেন শর্মিষ্ঠা দেবযানীর কাপড় পরেছিলেন, দেবযানী কেন শর্মিষ্ঠার কাপড় পরে নিয়েছে, এই নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল লেগে গেল, বিবাদ বেঁধে গেল। দেবযানী বললেন, তুই অসুরের মেয়ে, তুই আমার শিষ্যা, তুই কেন আমার কাপড় নিয়ে নিয়েছিস? তোর কোনো সদাচার নেই, সুতরাং তোর ভালো হবে না। শর্মিষ্ঠা বলছেন, তোর বাবা বিনীত হয়ে নিচে বসে স্তুতি পাঠকের মতন আমার পিতার স্তব করেন। যে স্তব করে, যে প্রার্থনা করে, তুই তার কন্যা। তার মানে তুই যাচকের কন্যা, মানে যে চায়, যে নিচে বসে থাকে, যে হাত পেতে থাকে, তার কন্যা। আর যিনি দান করেন, আমি তার কন্যা। তুই ভিখারি, তোর বাবা চায়, সুতরাং তুই ভিখারিনী। আর আমি দিচ্ছি, আমার বাবা দিচ্ছে, সুতরাং আমি রাজকন্যা। এবার তুই কপাল কোট, মাটিতে পড়ে থেকে কান্নাকাটি কর, আমার অপকারের চেষ্টা কর, রেগে যা, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি তোকে গ্রাহ্যও করি না। ঝগড়া করার জন্য তুই নিজের সমান লোকের সঙ্গে ঝগড়া কর, আমি তোকে ঝগড়ার যোগ্যও মনে করি না। এই রকম ভাবে অপমান করছেন। দেবযানী তখন নিজের কাপড়টা নেওয়ার জন্য টানতে লাগলেন। শর্মিষ্ঠার পড়ে আছে যে কাপড়টা, সেটা ধরে টানতে লাগলেন। এইবার শর্মিষ্ঠা রাগের চোটে করলো কি, দেবযানীকে ধাক্কা মেরে একটা কুয়োর মধ্যে ফেলে দিয়ে, আর মনে করলেন যে ও কুয়োয় পড়ে গেছে মানে মারাই গেছে, এই মনে করে তিনি নিজের বাড়ি চলে গেলেন। তিনি ফিরেও তাকালেন না যে সে মানুষটা পড়ে গেছে, কি হয়েছে না হয়েছে, ফিরেও তাকালেন না। এদিকে রাজা যযাতি তিনি তখন
মৃগয়ায় বেরিয়েছেন, খুব ক্লান্ত, জল খাবে খোঁজ করতে করতে ওই কুয়োর ধারে এসেছেন। এবার জলের খোঁজে কুয়োর দিকে তাকাতেই তিনি দেখছেন যে অগ্নিশিখার মতন উজ্জ্বলাকৃতি এক কন্যা। তাকে দেখে তিনি আশ্বস্ত করলেন, দেবকন্যার মতো দেখতে সে কন্যাটি। তাকে বললেন যে থামো থামো, তুমি কে কে বলো তো, তুমি এরকম কাঁদছই বা কেন? তপ্ত কাঞ্চনের মতন তোমার শরীর, এরকম কানের দুল পরে আছো সুন্দর মণিমাণিক্যযুক্ত, কিন্তু তুমি এই লতা আর ঘাসে পরিপূর্ণ কূপটার মধ্যে কি করে পড়েই বা গেলে? এই সমস্ত জিজ্ঞেস করছেন তখন তিনি। তখন দেবযানী নিজের পরিচয় দিচ্ছেন। কি বলছেন তিনি? বলছেন যে যিনি সঞ্জীবনী বিদ্যার বলে দেবগণ দ্বারা নিহিত দৈত্যগণকে বাঁচিয়ে তোলেন, আমি সেই শুক্রাচার্যের কন্যা। তিনি নিশ্চয়ই আমাকে কুয়ে পড়ে আছি আমি, বাবা নিশ্চয়ই সেটা জানেন না। যযাতিকে বলছেন দেবযানী যে আমি অনুমান করি আপনি শান্ত, বলবান, মনস্বী হবেন, সুতরাং আপনি আমাকে এই কূপ থেকে তোলার যোগ্য। রাজা, আমার রক্তবর্ণ হস্ত, মানে কাটাকুটি হয়ে গেছে হাতে, আপনি আমার এই হাতখানি ধরে উপরে তুলুন। আমার মনে হচ্ছে আপনি নিশ্চয়ই সকল উৎপন্ন হবেন। তখন যযাতি ব্রাহ্মণ কন্যা জানতে পারলেন, জানতে পেরে তিনি দেবযানীর ডান হাত ধরে তাকে কূপ থেকে ওপরে তুললেন এবং তাকে কোল পাঁজা করে কূপ থেকে তুলে উদ্ধার করে নিচে নামালেন। দেবযানীকে উদ্ধার করে তার অনুমতি নিয়ে রাজা নিজের রাজধানীতে ফিরে গেলেন। এইবার এদিকে ঘূর্ণিকা নামে এক দাসী, সে দেবযানীকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত। দেবযানী তাকে বললেন, ঘূর্ণিকা তুমি এক্ষুনি যাও, গিয়ে যা যা ঘটেছে বাবাকে গিয়ে বলো, আমি এখন কিছুতেই বৃষপর্বার ওই প্রাসাদে, বৃষপর্বার গৃহে আমি কিছুতেই যাব না। বৃষপর্বার মেয়ে আমাকে এরকম অপমান করেছে, আমি কিছুতেই সেখানে যাব না। ঘূর্ণিকা তাড়াতাড়ি গিয়ে অসুররাজের বাড়িতে গিয়ে ওই শুক্রাচার্যকে সমস্ত সংবাদ দিলেন যে কি কি হয়েছে, শর্মিষ্ঠা কিভাবে কুয়োতে ফেলে দিয়েছে দেবযানীকে, সব বললেন। শুক্রাচার্য তো শুনে ভীষণ বিচলিত হয়ে তাড়াতাড়ি করে দেবযানীর কাছে গেলেন, গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বললেন যে তোমারও নিশ্চয়ই কোনো পাপ ছিল, অন্যায় ছিল, তারই প্রায়শ্চিত্ত হয়েছে। দেবযানী তো কোনো কথাই শুনবে না, সে বলছে প্রায়শ্চিত্ত হোক বা না হোক, শর্মিষ্ঠা আমাকে এই বলেছে। কি বলেছে শুনুন, আপনাকে বলেছে আপনি স্তুতিকারী যাচক, আমি স্তুতিকারী যাচকের কন্যা, আমি দাতার কন্যা, তোর পিতা যার স্তুতি করেন, এই কথা আমাকে শর্মিষ্ঠা বলেছে। এবার আপনি বলুন যে আপনি কি সত্যি দৈত্যদের স্তুতি পাঠক, আপনি কি স্তুতি করেন দৈত্যরাজের? এই কথা যদি সত্যি হয় তাহলে আমার কিছু বলার নেই, আমি ফিরে যাব সেই প্রাসাদে, আপনি বলুন। তখন শুক্রাচার্য বললেন যে তুমি স্তাবক বা যাচকের কন্যা নয়, তুমি যার কন্যা তাকে সকলেই স্তব করে, বৃষপর্বা, ইন্দ্র, রাজা যযাতি সবাই তা জানে। যিনি সজ্জন সে নিজের গুণের কথা তো নিজে বলে না, ওই জন্য আমি কিছু বলতে চাই না। তুমি ওঠো, চলো আমরা তাকে ক্ষমা করে দিই। সাধুজনের ক্ষমাই শ্রেষ্ঠ গুণ। ক্ষমার দ্বারা ক্রোধকে যে নিরস্ত করতে পারে সে সর্বজগৎ জয় করতে পারে। দেবযানী বললেন আমি ওসব জানি না। পণ্ডিতরা বলেন নিজ লোকের কাছে অপমানিত হওয়ার চেয়ে মরণ ভালো। এইসব শুনে শুক্রাচার্য খুব রেগে গেলেন, মনক্ষুণ্ণ হলেন। মনক্ষুণ্ণ হয়ে তিনি দানবরাজ বৃষপর্বার কাছে গিয়ে বললেন, দেবযানী বিলাপ করছেন, দেবযানীর মনে খুব দুঃখ হয়েছে। এই কথা শুনে শুক্রাচার্য তখন বৃষপর্বার কাছে গেলেন। বৃষপর্বার কাছে গিয়ে বললেন, মহারাজ, গরু যেমন সদ্য প্রসব করে না, পাপও তেমন সদ্য ফল দেয় না। আর বারবার পাপ করলে পাপ কর্তারই মূলোচ্ছেদ করে। আমরা যখন মুখ দিয়ে খাই, সেই গুরুপাক খাদ্য যেমন পেটে গিয়ে আমাদের কষ্ট হয়, ঠিক তেমনি পাপ যখন করা হয় সেই পাপ সঙ্গে সঙ্গে হয়তো কাজ করে না, কিন্তু তা যে পাপ করে তার পুত্র বা পৌত্রে গিয়ে নিশ্চয়ই ফল দেয়, পাপের ফল তারা ভোগ করতে পারে। তুমি সচ্চরিত্র, ধার্মিক, গুরু শুশ্রূষা পরায়ণ, কিন্তু তুমি আমার বাড়িতে যখন এসেছিল অঙ্গিরার পৌত্র ব্রাহ্মণ কচ, তুমি তাকে বারবার হত্যা করিয়েছিলে। আবার তোমার কন্যা শর্মিষ্ঠা আমার কন্যা দেবযানীকে
অনেক নিষ্ঠুর কথা বলেছে, এমনকি রেগে গিয়ে কুয়োর মধ্যে ফেলে পর্যন্ত দিয়েছে। এই জন্য দেবযানী তোমার রাজত্বে বাস করবে না। বৃষপর্বা বধের অযোগ্য ছিল, কিন্তু কচকে বধ করা তোমার কোনো কারণ ছিল না। তুমি বারবার তাকে বধ করেছো, আমি কিছু বলিনি। আবার আমার কন্যা দেবযানীকেও তুমি বধ করার চেষ্টা করেছো। আমি আর তোমার রাজত্বে বাস করব না, বন্ধুদের সঙ্গে তোমাকে ত্যাগ করব। আমি তো দেবযানীকে ছাড়া তোমার রাজত্বে বাস করতে পারবো না, আমি চললাম। তুমি কোনো শোক করো না, আমার উপরে কোনো ক্রোধও করো না। বৃষপর্বা তো এই কথা শুনেই সঙ্গে সঙ্গে গুরুদেবকে একদম প্লিজ করার জন্য গুরুদেবকে ভীষণভাবে হাত জোর করে বলছেন যে গুরুদেব, আপনি যেন যাবেন না, আপনি প্রসন্ন হন। আপনি যদি আমাদের এভাবে ছেড়ে চলে যান তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো সমুদ্রে গিয়ে বাস করতে হবে তাহলে, কারণ সমুদ্র ছাড়া আর আমাদের কোনো আশ্রয় থাকবে না। তখন শুক্রাচার্য বলছেন যে দেখো, তোমরা সমুদ্রেই প্রবেশ করো বা অন্য জায়গায় চলে যাও, আমার কিছু করার নেই, কারণ আমি তো দেবযানীর দুঃখ সহ্য করতে পারবো না। তোমরা তাহলে দেবযানীকে প্রসন্ন করার চেষ্টা করো, তাহলে হবে। বৃষপর্বা আবার বলছেন যে ভৃগুনন্দন, অসুরদের যা কিছু সম্পদ আছে, হাতি, ঘোড়া, গরু যা আছে সব আপনার। আবার শুক্রাচার্য একই কথা বলছেন যে দৈত্যদের যা কিছু সম্পত্তি তার যদি প্রভু আমি হই, তাহলে তোমরা দেবযানীকে প্রসন্ন করো। দেবযানী অখুশি হয়ে থাকলে আমি থাকতে পারি না, আমি প্রসন্ন হতে পারি না। তোমরা দেবযানীকে প্লিজ করার চেষ্টা করো, দেবযানীকে প্রসন্ন করো। তখন বৃষপর্বা বললেন তাই হবে। শুক্রাচার্য দেবযানীকে গিয়ে সেই কথা বললেন। দেবযানী বললেন যে আমি অসুররাজের মুখ থেকে সেই কথা শুনতে চাই। তখন বৃষপর্বা সবান্ধবে দেবযানীর কাছে গিয়ে তার পায়ে পড়ে বললেন, দেবযানী তুমি প্রসন্ন হও, তুমি যা চাইবে তাই দেব। তা যদি দুর্লভ হয় তাহলেও আমি তোমাকে দেব। দেবযানী বললেন, 1000 কন্যার সঙ্গে শর্মিষ্ঠাকেও আমি দাসী রাখতে চাই। পিতা আমাকে যে পাত্রের হাতে দান করবেন, মানে আমার যখন বিয়েও হয়ে যাবে, যে পাত্রের হাতে দান করবেন, শর্মিষ্ঠা আমার পেছন পেছন সেখানে যাবে। বৃষপর্বা তৎক্ষণাৎ ধাত্রীকে আদেশ করলেন, মানে বৃষপর্বা শর্মিষ্ঠার যে ধাই তাকে বললেন, শিগগির যাও, শর্মিষ্ঠাকে নিয়ে এসো, দেবযানী যা যা চাইছে শর্মিষ্ঠা তা সব করুক। ধাত্রী গিয়ে শর্মিষ্ঠাকে বলল, ওঠো, চলো, দৈত্যগুরু রুষ্ট হয়েছেন, তুমি তাকে গিয়ে বলো যে হ্যাঁ আমি আপনার কন্যার দাসী হলাম। দেবযানীকে গিয়ে বলো যে হ্যাঁ তুমি যা যা বলবে আমি তাই তাই করবো, না হলে এরা রুষ্ট হয়ে চলে যাচ্ছে, তোমার অসুর কুল বিনষ্ট হয়ে যাবে। শর্মিষ্ঠা কি আর করবেন? শর্মিষ্ঠা বাধ্য হয়ে দেবযানীর কথা মেনে নিলেন। শর্মিষ্ঠা বললেন, দেবযানী যা চাইবে আমি আজ থেকে তাই করব, এবং শুক্রাচার্যের আদেশেও দেবযানীর জন্য সব করব। তবু আমার দোষে শুক্রাচার্য যেন দেবযানীকে নিয়ে চলে না যান। পিতার আদেশে শর্মিষ্ঠা তখনই সহস্র দাসী নিয়ে শিবিকায় উঠে রাজবাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। গিয়ে দেবযানীর কাছে গিয়ে বললেন, দেবযানী, সহস্র দাসীর সঙ্গে আমি তোমার পরিচর্যাকারিণী দাসী হলাম। দেবযানী বলছেন যে শর্মিষ্ঠা, তোমার মতে তো আমি স্তাবক, যাচক, প্রতিগ্রহ উপজীবীর কন্যা, তুমি তো বলেছ, আর তুমি তো স্ত্রীয়মানের কন্যা, সুতরাং তুমি আমার দাসী হবে কিভাবে? শর্মিষ্ঠা বললেন, যে কোনো কাজ করেই বিপন্ন জ্ঞাতিবর্গের বিপদের প্রতিকার করো। তখন দেবযানী শুক্রাচার্যকে বললেন যে পিতা, আমি সন্তুষ্ট হয়েছি, সুতরাং আমি এখন নগরে প্রবেশ করব, আমি থাকবো এখানে। এবং দানবগণ শুক্রাচার্যকে ও দেবযানীকে বিশেষ সম্মান করে তাদেরকে নগরে নিয়ে গেলেন। দেবযানী নগরে প্রবেশ করলেন। দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর কোনো এক সময় দেবযানী বনে বেড়াতে চলেছেন। ওই সহস্র দাসী শর্মিষ্ঠা সবাইকে নিয়ে বনে বেড়াতে গেছেন। যেমন ভাবে সবাই পেছন পেছন যায়, খুব আনন্দ করছে, কেউ মধুপান করছে, কেউ গান গাইছে, কেউ বিভিন্ন রকম ফল খাচ্ছে। এমন সময় আবার রাজা যযাতি মৃগয়ায় এসেছেন, এবং ওই যেই বনে তারা ঘুরছিলেন, শর্মিষ্ঠা, দেবযানী এবং দেবযানীর সহস্র দাসী তারা ঘুরছেন, সেই বনে রাজা যযাতি এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন শর্মিষ্ঠা, দেবযানী আরো অন্যান্য অনেক রমণী, তারা দিব্য অলঙ্কারে অলঙ্কৃত হয়ে ওখানে বিভিন্নভাবে আনন্দ উপভোগ করছেন। তিনি লক্ষ্য করলেন
যে রত্নখচিত এক দিব্য সিংহাসনে সুহাসিনী দেবযানী বসে আছেন, আর তার পায়ের কাছে একজন নারী তার পদসেবা করছেন, তার পায়ের কাছে বসে, রূপে অতুলনীয়া, সেও সোনার গয়না পরে আছে। এইটা দেখে যযাতি অবাক হলেন এবং যযাতি তখন জিজ্ঞাসা করলেন যে আপনারা কারা? শর্মিষ্ঠা আর দেবযানী এদের কাছে জানতে চাইলেন যে আপনারা কারা, এখানে যে এত 2000 দাসী 2000 কন্যা রয়েছেন, আপনারা দুজন রয়েছেন, আপনারা কারা? দেবযানী তখন বললেন যে মহারাজ আমি বলছি শুনুন। বলেন আমি দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী, আর ইনি দানবরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা। ইনি আমার সখীও বটেন, দাসীও বটেন। আমি যেখানে যাই তাই জন্য ইনিও সেখানে যান। যযাতি ভীষণ কৌতূহল হলো যে অসুর রাজ তনয়া পরমা সুন্দরী কন্যা, তিনি আপনার সখীও বটে, দাসীও বটে, দাসী কি করে তিনি হলেন? আমি খুব কৌতূহল বোধ করছি। এমন সুন্দরী দেবী নয়, গন্ধর্বী নয়, যক্ষী নয়, কিন্নরী নয়, এত সুন্দরী নারী তো আমি পৃথিবীতে কখনো দেখিনি। এই অসুর রাজকন্যার যা সুন্দর চোখ, এ তো লক্ষ্মী দেবীর চোখের মতো। একজন এমন সুন্দরী নারী তিনি আপনার দাসী কিভাবে হতে পারেন? যযাতি বলছেন দেবযানীকে যে আপনার রূপও এই নারীর রূপের মতন নয়, এমন সর্বাঙ্গ সুন্দরী, ইনি কি করে আপনার দাসী হলেন? দেবযানী বলছেন মহারাজ সবই তো দৈব অনুগ্রহের ফলে হয়, দেবকৃত ফলের অনুসরণ করতে সবাই বাধ্য, সবই দৈবের বিধান, সুতরাং এর দাসিত্ব সেই দৈবের কারণেই হয়েছে, এটাই মেনে নেওয়া যায়। এইবার আপনি বলুন যে আপনি কে, আপনি কার পুত্র, আপনি কোথা থেকে এসেছেন? যযাতি তখন বললেন যে ব্রহ্মচর্য করার সময় সমস্ত বেদই আমার কর্ণগোচর হয়েছিল, আর আমি যযাতি নামের রাজা এবং রাজার পুত্র। দেবযানী যখন জিজ্ঞাসা করছেন যে আপনি কিসের জন্য এখানে এসেছেন, এই সরোবর থেকে লীলাপদ্ম নেওয়ার জন্য নাকি এই বনে মৃগয়া করার জন্য? যযাতি তখন বলছেন যে আমি মৃগয়া করার জন্যই এসেছিলাম। সে যাই হোক, আপনাদের অনেক কথাই আমি জিজ্ঞাসা করেছি, আপনারাও জিজ্ঞাসা করেছেন, এবার আমাকে যাওয়ার অনুমতি দিন। দেবযানী তখন বলছেন যে 200 কন্যার এবং দাসী শর্মিষ্ঠার সঙ্গে আমি আপনার অধীনা হলাম, আপনার মঙ্গল হোক, আপনি আমার সখা ও স্বামী হন। যযাতি বললেন দেবযানী আপনার মঙ্গল হোক, কিন্তু আমি আপনাকে বিবাহ করতে পারি না, কারণ ক্ষত্রিয়র সঙ্গে আপনার বাবা কখনোই বিয়ে দেবেন না, আপনার পিতা কখনোই ক্ষত্রিয় রাজাকে কন্যাদান করবেন না। তখন দেবযানী বললেন ক্ষত্রিয় ব্রাহ্মণের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, আবার ব্রাহ্মণও ক্ষত্রিয়র সঙ্গে সংশ্লিষ্ট আছেন, বিশেষত আপনি ঋষিও বটেন, ঋষিপুত্রও বটেন, সুতরাং মহারাজ আপনি আমাকে বিবাহ করুন। যযাতি বলছেন যে আপনি তো কুলশ্রেষ্ঠ, যে 4টি বর্ণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ, তো আমি আপনাকে কি করে বিয়ে করতে পারি? দেবযানী তখন বলছেন যে মহারাজ একবার একটি কন্যার পানি গ্রহণ করে বিবাহ বিষয়ে প্রত্যাখ্যান করা কোনো পুরুষের পক্ষে সঙ্গত কাজ নয়। আপনি পূর্বে আমার পানি গ্রহণ করেছেন, আমি তাই বিবাহের প্রস্তাব করছি। ওই যে ডান হাত ধরে তুলেছিল, আপনি ঋষিপুত্র হয়ে, আপনি নিজে ঋষি হয়ে আমার যে পানি গ্রহণ করেছেন, সে পানি অন্য কি করে গ্রহণ করবে বলুন? যযাতি বললেন সাপ একজনকে নষ্ট করে, অস্ত্র একজনকেই বধ করে, কিন্তু ক্রুদ্ধ ব্রাহ্মণ রাজ্যের সঙ্গে নগর ধ্বংস করে দেন। এই জন্যেই অগ্নি আর সাপের থেকেও ব্রাহ্মণকে ভীষণতর বলে মনে করা হয়। আপনার পিতা আপনাকে যদি দান না করেন তাহলে তো আমি বিবাহ করতে পারি না। দেবযানী বললেন মহারাজ তাহলে আমি আপনাকে বরণ করলাম, পিতাই আমাকে আপনার কাছে দান করবেন। এই অবস্থায় আপনি আমাকে বিবাহ করতে পারেন, কেননা আপনি প্রার্থনা করেননি, অথচ দত্তাকেই গ্রহণ করেছেন। সুতরাং আপনার কোনো ভয় থাকতে পারেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি পিতার কাছে দুধ পাঠাচ্ছি। বলে তিনি পিতাকে ডাক করালেন, ডেকে আনলেন। ধাত্রী গিয়ে তাড়াতাড়ি সমস্ত হয়ে সব কথা, সব বৃত্তান্ত শুক্রাচার্যকে বললেন। শুক্রাচার্য শোনা মাত্র রাজাকে দর্শন দিলেন। রাজাও শুক্রাচার্যকে দেখে নমস্কার করে কৃতাঞ্জলি হয়ে নিজের পরিচয় দিলেন। দেবযানী বললেন, পিতা এই যযাতি রাজই পানি গ্রহণ করে কূপের ভেতর থেকে আমাকে উদ্ধার করেছিলেন। আপনি এর হাতে আমাকে সমর্পণ করুন, জগতে অন্য কোনো পুরুষকে আমি পতিত্বে বরণ করব না।
শুক্রাচার্য বললেন, দেবযানী, ধর্ম এক, প্রণয়ের পাত্র আর এক। তাই তুমি আমার অনুমতির আগেই যযাতিকে পতিত্বে বরণ করেছ। বিশেষত কচের অভিসম্পাতে তোমার তো কোনো ঋষিপুত্রের পানি গ্রহণ হতেই পারে না। যযাতি আমার পরম স্নেহের পাত্র। এই কন্যাটি তোমাকে পতিত্বে বরণ করেছে, আমিও একে দান করলাম, সুতরাং তুমি একে মহর্ষি রূপে গ্রহণ করো। যযাতি তখন শুক্রাচার্যকে বললেন যে, মহর্ষি, এই পানি গ্রহণে বর্ণসংকরজনক গুরুতর পাপ যেন আমাকে স্পর্শ না করে, এই জন্য আমি আপনার শরণাপন্ন হলাম। শুক্রাচার্য বললেন, তুমি নিশ্চিন্তে আমার কন্যাকে বিবাহ করো, আমি তোমাকে পাপ মুক্ত করব। আমার অভীষ্ট বর শোনো, আমি তোমার পাপ নষ্ট করে দেব, তোমার হয়ে যা করার আমি করে দেব, তুমি ধর্মানুসারে দেবযানীকে বিবাহ করো। আরেকটা কথা শুক্রাচার্য বললেন, বৃষপর্বার এই কন্যা কুমারী শর্মিষ্ঠাকে তুমি সসম্মানে রেখো, কিন্তু একে শয্যায় ডেকো না। यंचापि कुमारीते शर्मिष्ठा बार्ष पर्वणि संपूज्य सततं राजन मा चैनां शयने हबये। শুক্রাচার্য এ কথা বললে যযাতি রাজা শুক্রাচার্যকে প্রদক্ষিণ করে শাস্ত্রীয় বিধান অনুসারে দেবযানীকে বিবাহ করলেন। তারপর শুক্রাচার্যের অনুমতি অনুসারে এদের নিয়ে আপন নিজের রাজধানীতে চলে গেলেন। যযাতি রাজধানীতে নিজের অন্তঃপুরে দেবযানীকে নিয়ে গেলেন, আর দেবযানীর অনুমতি অনুসারে উদ্যানের অশোক বনে নতুন বাড়ি নির্মাণ করলেন। সেই নতুন বাড়িতে অসুররাজ শর্মিষ্ঠাকে আর আরো যে সহস্র দাসী ছিল তাদেরকে সেইখানে নিয়ে গেলেন, সেইখানে রাখলেন। তাদের যথাযোগ্য অন্ন, পানীয়, বস্ত্রের ব্যবস্থা করে দিলেন। দেবযানীর সঙ্গে বিবাহের পর দেবযানী গর্ভবতী হলেন ও একটি পুত্র প্রসব করলেন। এইবার দেবযানীর তো পুত্র সন্তান হয়েছে। শর্মিষ্ঠা ভাবলেন যে আমার পতি নেই, আমি বৃথায় যৌবনবতী হয়েছি, ঠিক আছে, আমিও নয় দেবযানীর মতো নিজেই নিজের পতি বরণ করব, রাজা অবশ্যই আমাকে পুত্র দান করবেন, এটা দেবযানী ভেবেছে। কিন্তু রাজার সঙ্গে দেখা করবে কি করে, এই নির্জন স্থানে তার সঙ্গে সাক্ষাৎ হবে কি করে? এইবার কিছুকাল পরে রাজা যযাতি বাড়ি থেকে বেরিয়ে তিনি সেই অশোক বনে এসেছেন। শর্মিষ্ঠাকে দেখতে পেয়েছেন, শর্মিষ্ঠার সঙ্গে দেখা হয়েছে। নির্জন স্থানে শর্মিষ্ঠা রাজাকে একাকী পেয়ে তখন তাকে বলছেন যে, মহারাজ, বিষ্ণু, ইন্দ্র, চন্দ্র, যম, বরুণ এরাও আপনার বাড়ির স্ত্রীলোকদের দেখতে পারেন না, তো অন্য পুরুষ তো কোন ছাড়। মহারাজ, কুলশীল আর রূপের সঙ্গে আমার সম্পর্কে সবকিছুই আপনি জানেন, সুতরাং আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার ঋতু রক্ষা করুন। অর্থাৎ শয্যায় আহ্বান করছেন তিনি। যযাতি বললেন যে, তুমি সর্ববিষয় অনিন্দিত, আমি তো জানি, কিন্তু তুমি তো জানো তোমাকে শয্যায় আমি নিতে পারি না, শুক্রাচার্যের নিষেধ আছে। তখন শর্মিষ্ঠা বলছেন, ন নর্মযুক্তং বচনং হিনস্তি ন স্ত্রীষু রাজন ন বিবাহকালে প্রাণাপ্তয়ে সর্বধানা পরাহে পঞ্চনৃত্যং ন্যাহুর পাতুকান। মহারাজ, পরিহাসের সময়, স্ত্রীলোকের মনোরঞ্জনের সময়, বিবাহের সময়, প্রাণ যাবার সময় এবং সর্বস্ব অপহরণের সময়, এই পাঁচটা সময়, এই পাঁচটি সময় মিথ্যা বললে পাপ হয় না। কিন্তু সাক্ষ্য দেবার সময় বিচারক জিজ্ঞাসা করলে যে লোক মিথ্যা বলে তারই মিথ্যা বলার জন্য পাপ হয়। আর কোনো একটি বিষয় নিয়ে দুজনে বিবাদ আরম্ভ করলে তাদের মধ্যে যদি কেউ মিথ্যা বলে তাহলেও তার পাপ হয়। যযাতি বলছেন যে, রাজা তো প্রজাদের দৃষ্টান্ত স্বরূপ, তিনি যদি মিথ্যা বলেন সেই পাপে তো তার রাজ্য বিনষ্ট হবে, প্রজারাও তার দৃষ্টান্তে মিথ্যা বলবে, সেই পাপেও বিনষ্ট হতে থাকে। সুতরাং আমি বিপন্ন হয়েও মিথ্যা বলতে বা করতে প্রস্তুত নই। শর্মিষ্ঠা বলছেন, মহারাজ, যিনি নিজের পতি এবং যিনি সখীর পতি দুজনেই তো সমান, এবং দুই সখীর বিবাহ সমান, সুতরাং সখী দেবযানী আপনাকে বিবাহ করায় আপনি আমারও পতি হয়েছেন। যযাতি তখন বললেন যে, আমার ব্রত আছে, আমি প্রার্থনাকারীকে প্রার্থিত বস্তু দেব,
তুমি প্রার্থনা করছো, অতএব এইবার বলো আমার কি করা উচিত, তুমিই বলো। শর্মিষ্ঠা বললেন, মহারাজ, আমাকে পাপ থেকে উদ্ধার করুন, রক্ষা করুন, ধর্ম উৎপাদন করুন। আমি আপনার কাছ থেকে পুত্রবতী হয়ে জগতে উৎকৃষ্ট ধর্মাচরণ করতে চাই। ভার্যা, দাস ও পুত্র এই তিনজনেই আপন আপন অর্জিত ধনে অস্বতন্ত্র। তারা যা উপার্জন করে তাদেরই প্রভুর স্বাতন্ত্র্যতাতে থাকে। আমি দেবযানীর দাসী, সে দেবযানী আবার আপনার অধীন। সুতরাং মহারাজ, আমাদের এই দুজনকেই আপনার ভজনা করা উচিত, অতএব আমাকেও ভজনা করুন। শর্মিষ্ঠা এই কথা বললে রাজা তার কথা সত্যি বলে মনে করলেন যে সত্যিই তো আমার স্ত্রী তার দাসী, সুতরাং এ তো আমার দাসী হলো, একে আমার রক্ষা করা উচিত, এ তো আমার সত্য রক্ষা হবে। এ চাইছে যখন, এ যা চায় তা আমার দেওয়া উচিত। সেই জন্য তিনি তাকে সম্মানিত করলেন এবং পরে শর্মিষ্ঠার প্রার্থনা পূরণ করে ধর্ম রক্ষা করলেন। রাজা শর্মিষ্ঠাকে সন্তুষ্ট করলেন এবং যযাতির সঙ্গে সম্মেলনে শর্মিষ্ঠা যথা সময়ে দেববালক সদৃশ্য একটি বালক প্রসব করলেন। এইবার দেবযানী তো জানতে পারলেন যে শর্মিষ্ঠার পুত্র জন্মেছে, খুব দুঃখ পেলেন। বললেন, দেবযানী, তুমি কি পাপ কাজ করেছো? কিভাবে তুমি এরকম পাপ কাজ করলে? শর্মিষ্ঠা বললেন, তিনি তপস্যার তেজে সূর্যের ন্যায় দীপ্তিমান, তার পরিচয় জিজ্ঞাসা করবার শক্তি আমার ছিল না। শর্মিষ্ঠার মুখে এই কথা শুনে দেবযানী বললেন, তুমি যদি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ থেকেই অপত্য লাভ করে থাকো তবে আর আমার ক্রোধ নেই। দেবযানী ও শর্মিষ্ঠা পরস্পর হেসে খেলে কিছু সময় কাটালেন। দেবযানী ও শর্মিষ্ঠার কথা সত্যি ভেবে নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে যদু ও তুর্বসু নামে দেবযানীর দুই পুত্র হলো এবং যযাতির ঔরসে শর্মিষ্ঠার গর্ভে দ্রুজ্জু, অনু ও পুরু নামে শর্মিষ্ঠার 3 পুত্র হলো। প্রতি পর্বে গল্পের আকারে আপনারা মহাভারতের যে কাহিনী শুনছেন সেটি মহর্ষি বেদব্যাস রচিত মূল মহাভারতের বঙ্গানুবাদ। এই মহান সাহিত্যকর্মটি বাংলায় অনুবাদ করেছেন সাহিত্যিক শ্রী রাজশেখর বসু। এই মহাভারতের কাহিনী যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির প্রতিটি পর্বে লাইক করবেন এবং যাদের শোনাতে ইচ্ছুক তাদের অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী পর্বে আমরা শুনব আরো মহাভারতের কাহিনী।